হাওয়াইয়ান পিৎজা। হাওয়াইয়ান পিৎজা, ওকে। অ্যান্ড ফিশ অ্যান্ড চিপস। অলরেডি ছবি তুলতে ভুলে গেছি, খেতে আরম্ভ করে দিয়েছে যে কেজি। আমাদেরটা এখনো ওয়েটিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। একটুখানি আমাদের এই জায়গাটা ট্যুর করতে চললাম। আসলে এই রিব্যাক আইল্যান্ডের এই যে রিসর্টটা এত সুন্দর যে যেখানেই যাচ্ছি এটা শেষ হচ্ছে না। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে বেড়াচ্ছি, খুবই ভালো। আর ব্লগ করার একটা সুযোগও ছাড়ছি না বলতে পারেন। এইরকমভাবে রিসর্ট রয়েছে। এগুলো হচ্ছে সি ফেসিং রিসর্ট। এই রিসর্টটা তো দেখালাম আপনাদের। আমি একটু ওই উঁচু জায়গাটায় যেতে চলেছি। কালকে যখন এসেছি তারপর থেকে বসেছিলাম, খুব সুন্দর লাগছিল দূর থেকে এই জায়গাটা। তাই আমার মনে হলো এই সাইডটাও আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখানো উচিত। লাইটস জ্বলছিল, আইল্যান্ডটা শেষ, লাইটস দেওয়া আছে, রাত্রিবেলায় দারুণ লাগছিল। বাহ, ওইদিকে আর একটা আইল্যান্ড, রেটটাও খুব ভালো। শপিং হয়ে যাওয়ার পরে এসে লাঞ্চ করলাম, করে তারপর একটুখানি বেরোলাম। কালকে আমাদের মর্নিং ফ্লাইট, অ্যাকচুয়ালি মর্নিং নয়, 11টার সময়, কিন্তু এটা যেহেতু একটু আইসোলেটেড জায়গায়, তাই আমাদের এখান থেকে প্রথমে আমাদের যেতে হবে বোটে করে। সেখান থেকে আমাদের গাড়ি আছে, যে গাড়িটা রোজই মোটামুটি আমাদের নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সত্যি এই জায়গাটা এত ভালো লাগছে। পেছনের সমুদ্র, সামনে আমি উড়ে যাচ্ছিলাম। পেছনে রেখে কি দারুণ দৃশ্যটা দেখুন আপনারা। এখানে এসে রিল্যাক্স করার মতো সবাইকেই আমি বলবো, বেশ কয়েকটা দিন এখানে এসে যদি একদম রিল্যাক্স মুডে কিছুদিন কাটান তাহলে দারুণ এনজয় করবেন। এবারে ব্যাক সাইডের ভিউটা দেখাই, যেটা বিচ, আমাদের প্রাইভেট বিচ। সানসেট এবারে আস্তে আস্তে হবে। 360 ডিগ্রি ভিউ আমাদের আইল্যান্ডটার আপনাদের দিয়ে দিলাম। আপনারা কিন্তু যদি কেউ লঙ্কাভিতে ট্রাই করেন তাহলে এই রিব্যাক আইল্যান্ডে একটা আপনারা আসার চেষ্টা নিশ্চয়ই করবেন। আমি ভাবছি আমি এবার একটুখানি বিচের সাইড দিয়ে হাঁটি, কারণ কাল সকালবেলায় আমরা এখান থেকে 9টা নাগাদ বেরিয়ে যাব। আমাদের সেই মতোই অ্যাকর্ডিংলি বুক করা আছে। আমাদের প্রথমে লাগেজ নিয়ে এখান থেকেই ড্রপ আছে, ওরা সেখান থেকে ওই এখানকার যে সবচেয়ে কাছের বোট রাইড যেটা, সেই জায়গাটায় নিয়ে যাবে। তারপরে আমরা যাব এয়ারপোর্টের দিকে, লঙ্কাভি এয়ারপোর্ট। এবং আমি তো বললামই আপনাদের, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি ইন্দোনেশিয়া, বালি, নেক্সট ডেস্টিনেশন। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আপনারা আশা করছি আমার চ্যানেল এনজয় করছেন। আপনারা প্লিজ একটু কমেন্ট করুন। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আপনাদের কেমন লাগছে আমার ভিডিও। এই প্রথম আমার ব্লগে আপনাদের আউট অফ ইন্ডিয়া ট্যুরে নিয়ে আসতে পারলাম, আপনাদের দেখাতে পারলাম। তাছাড়াও আরও অনেক অনেক জায়গা আমি তখন জানতামই না ইউটিউব ব্লগিং সম্পর্কে। না হলে আমার অনেক জায়গায় বেড়ানো, অনেক ভালো ভালো অভিজ্ঞতা, কিন্তু আমি সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বন্ধুদের সাথে মজাটা তো হচ্ছেই, সবগুলোই মধ্যেই ফাঁক ফোকরে যতটা কভারেজ নেওয়া যায় চেষ্টা করছি। পুরো হোয়াইট স্যান্ড। আমি এখন আমাদের রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আমাদের বন্ধুরা সব ওখানে এসে গেছে।
অ্যাজ আ নিউ ব্লগার ফার্স্ট টাইম আমি একটা জিনিসই আপনাদের শেয়ার করতে পারি, সেটা হলো কি করে তারা কেন স্লোয়ে ট্রাভেল করে। কারণ ফ্যামিলি এবং বন্ধুদের সাথে এলে আড্ডা মারবো, গল্প করব না, সবার সাথে ছবি তুলবো, এইসব করতে করতে কিন্তু মেনলি অ্যাজ এ আমি গাইড করতে যত না ইন্টারেস্টেড, তার চেয়ে বেশি ইন্টারেস্টেড হলো মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি আমার মোমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করতে বেশি। তার কারণ আমি কন্টিনিউয়াস ছবি তুললে লোকজন রেগেও যাচ্ছে বন্ধুরা, আর ছবি নয় আর ভিডিও নয়, স্বাভাবিক একটু বিরক্ত তো হবেই। অ্যাজ এ ব্লগার, ট্রাভেল ব্লগার, কেন সবাই সোলো ট্রাভেল করে আজকে আমি ফিল করতে পারছি। আজকে লঙ্কাভির ব্লগ আমি শেষ করছি। ইভিনিং সেশনে এখন আড্ডা চলবে। রেবাক আইল্যান্ডে আমরা আসার সময় যেটির যে জায়গাটা থেকে উঠছিলাম, মানে রেবাক আইল্যান্ড টার্মিনাল যেটা, ওই জায়গাটার নাম হচ্ছে সিনাং। এসে এলাম আমরা মেরিনা, যেটা রেবাক আইল্যান্ডের টার্মিনালের মতো। তারপর ওখান থেকে আমরা এলাম হচ্ছে বাগি করে, ওরা ভেতর থেকেই ওদের রিসর্ট থেকে গাড়ি তুলেছিল, সেখান থেকে আমাদের লাগেজ এবং সমস্ত নিয়ে আমাদের তো যেখানেই তুমি এর বাইরে, আইল্যান্ডের বাইরে যাও, তোমাকে এই জল পেরিয়েই জলপথেই তোমাকে বোট রাইড করে যেতে হবে। আলটিমেটলি আমি ইন্ডিয়ান কারেন্সিতে 15,000 অ্যারাউন্ড এক পার ডে স্টের এখানে হচ্ছে খরচ, আর এতে ইনক্লুডিং এদের ব্রেকফাস্ট এবং এদের হ্যাপি আওয়ার্স আছে একটা, বিকেল 5টা থেকে 6টা থেকে 8টা অবধি, এবং ভালো, মানে খুবই এনজয় করলাম আমরা। এটাই আপনাদের একটা রাফলি আমি বললাম, আমি অত ডিটেলসে, আপনারা সবই তো জানেন, আপনারা সবই গুগল এবং এই রেবাক আইল্যান্ডের ইনফরমেশানের এলেই আপনারা পুরোটাই আপনারা গাইড পেয়ে যাবেন। টিং টং, ডিনার টাইম। থাই গ্রিন কারি প্রন উইথ রাইস, আর এরা নিয়েছে চিকেন, সাথে বাচ্চা পাটি পিৎজাও নিয়েছে। ভেজিস টেম্পুরা, এখানে একদম লাইট কাউন্টার। হ্যালো, হোয়াট ইজ দ্য প্রিপারেশন? This one Malaysian. ওকে, Cucur. ও ওকে Tempura. ওকে, Zucchini, onion, and eggplant. ওকে। ইজ দিস এগ প্ল্যান্ট? Eggplant, yeah. ওয়াও। Potato. Yeah, potato. আমাদের তেলে ভাজাও পেয়ে গেলাম এখানে। হচ্ছে ডিনারের গার্লিক ভেজিটেবলস, বেকড অমলেট, অনডে অনিয়ন, অনডে ওকে, সবই মালয়েশিয়ান। এই সকালের এই ডিপটা হেভি লেগেছিল, দারুণ খেতে। ফিশ গ্রিলড উইথ লেমন বাটার সস, এটাও দারুণ। রোস্টেড চিকেন উইথ মাশরুম সস, ল্যাম রোগান জোস, আমরা লাঞ্চেই খেয়েছি মাটন রোগান জোস, বাট এখন হচ্ছে পাস্তা ও স্টিমড জেসমিন রাইস, কিউকাম্বার ক্যাপাচিনো। এই দিকটা সেকশন, স্ট্রবেরি পানাকো, সুইস রোল, মেরি চিজ কেক, দুর্দান্ত চিজ পাই। আমাদের ফুল গ্রুপ বসে পড়েছে। গুড মর্নিং। টার্মারিক রাইস, মালয়েশিয়া স্টাইলে সাম্বাল, বেসিক্যালি হচ্ছে ব্লেন্ডেড চিলি কুকড উইথ গার্লিক অনিয়ন দিয়ে তৈরি, কিন্তু আর শ্রিম পেস্ট, চিংড়ি মাছের পেস্ট হয়েছে। কিন্তু আমি কালকে ওটা বৃষ্টি দিয়েছিল বলে আমার অতটা খুব কিছু ভালো লাগেনি, ফ্র্যাঙ্কলি বললাম, কারণ আমার মনে হলো আমাদের টেস্টে এটা ঠিক গেল না। আর আজকে দেখলাম প্লেন নুডলস দেয়নি, এটা ফ্রাইড ইয়েলো টাইপ, একটু মানে সয়া সস দিয়ে টাইপের একটা নুডলস করেছে। এদের সবচেয়ে ভালো লাগছে আমার ডিমসুমগুলো,
আজকে ডিমসুমের জায়গায় অন্য জিনিস। এটাও বেশ নতুন, এটা মালয়েশিয়ান, এটা আজকে ট্রাই করব। হোয়াট ইজ ইউর নেম? Maisara. Maisara. Yes. Okay, so sweet. Maisara, how long you are here? You enjoying? Yeah, I Okay. very enjoy because I can see more people over here. Very nice. Thank you. Welcome. এত সকালবেলায় এত খাওয়া একটুখানি ডিফিকাল্ট, তাও একটু টেস্ট করব সবই। স্পেশালি মালয়েশিয়ান দুটো নতুন জিনিস নিয়েছি। বলি পছন্দ করি যেখানে যাই সেখানকার কুইজিনটা আগে ট্রাই করতে। আপনাদের সবাইকেই বললাম তো যে সাম্বালটা আমার অতটা ভালো লাগেনি। আজকে আবার সাম্বালটার ইনগ্রিডিয়েন্টসটা বললাম, বাট প্রবলেম হচ্ছে ওরা মিষ্টি দিয়ে দিচ্ছে, খুব সুইট, কিন্তু সাম্বাল সেই জন্যই, না হলে আদারওয়াইজ দেখতে ভীষণ ভালো। আমি এই কায়া পাউটা ট্রাই করলাম। কায়া পাউটা বেসিক্যালি ভেতরে মাচার একটা জেলি দিয়েছে, যেটা আগের দিন আমরা মাচার ওই দিয়ে একটা কফি, একটা ড্রিঙ্কস টাইপের করেছিল, মিষ্টি মিষ্টি। এই যে গ্রিন কালারের আপনারা দেখুন, এটা খেতে সামথিং ডিফারেন্ট, তবে এটা খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো আমার। নয় কিন্তু মানে বানানা লিফ না, ব্যানানা নয়, আমার মনে হচ্ছে এটা পাম লিফ। হতে পারে। হ্যাঁ, আচ্ছা, পাম লিফে বলছে স্টিকি রাইস, গ্লুটেনাস রাইস বলছে। হ্যাঁ হ্যাঁ, দেখো ওটা স্টিম করেছে পাতায়, ও। আর পুরো পেস্ট টাইপ লাগছে না? হ্যাঁ, আর হচ্ছে আমাদের সিঙ্গাড়ার মতো হ্যাঁ দেখতে, হ্যাঁ, সামোসার হয়তো মতো। মিষ্টি মিষ্টি থাকতে পারে, একটু খেয়ে দেখো। হ্যাঁ, আমি ওই ট্রাই করার জন্যই নিলাম আজকে। আমি সমস্ত মালয়েশিয়ান ডিশগুলোই ট্রাই করছি। হ্যাঁ, এটা মিষ্টি না, তাহলে এমনি নর্মাল রাইস ভালো খেতে। আমার সবচেয়ে কিন্তু ভালো লাগলো হচ্ছে চাটা। কুয়ালালামপুরে সমস্ত টি ব্যাগ দিয়ে রেখে দিয়েছিল, আর আমরা ব্রেকফাস্ট করার টাইম পাচ্ছিলাম না সেরকমভাবে, কিন্তু এখানে আমি কালকেও আমার দারুণ ব্ল্যাক টি এনজয় করেছি, আজকেও ভীষণ ভালো ফ্লেভারটা, পারফেক্ট। আমার লিকা স্ট্রং নয়। আর তোমার ব্রুড কফিটা কিরকম লেগেছে? ব্রিউড কফিটাও খুব সুন্দর, মানে বেশ স্ট্রং কফি, হ্যাঁ, যেরকম আমি লাইক করি সেরকম। চকলেট মাফিনটাও ভালোই, নর্মাল সব জায়গাতেই এগুলো পাওয়া যায়। তো আমি বাকিগুলো কিন্তু এত আর্লি মর্নিং বলে আমি বেশি খেতে পারছি না আজকে, কারণ আজকে আমাদের ফুল ডে হচ্ছে রাস্তাতেই। এয়ারপোর্ট, প্রথমে আমরা কুয়ালালামপুর যাব, কুয়ালালামপুর 1 আওয়ার ফ্লাইট, তারপরে আমরা ওখানে আমাদের কিছুক্ষণ 3 ঘন্টা 3 ঘন্টা লেওভার আছে। তো 3 ঘন্টা ওয়েট করার পরে আমাদের বেরিয়ে যাব। ওখান থেকে আমরা ইন্দোনেশিয়ার ওখানকার ফ্লাইট ধরে বালি। বালির দিকে চলে যাব। আর আপনাদের আমি আর ডে টু ডে আপডেট তো দিতেই থাকবো। গুড মর্নিং, মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। বেরিয়ে মেরিনাতে এসে গেছি। আমরা এখন বোটে উঠে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে রওনা হব। আমরা এখন বোটে এসে গেছে, বোটে উঠতে যাচ্ছি। বাই বাই রেবেক আইল্যান্ড। কালার আর গাছগুলো সেম কালার। বালি যাওয়ার বোর্ডিং পাস, প্রথমে আমরা কুয়ালালামপুর, তারপরে এখান থেকে বালি। আমরা এখন চললাম কুয়ালালামপুর। প্রথম সিকিউরিটি চেক করে নেবো, মেইন গেট। কি সুন্দর কথাটা, সেই জন্য ভালো লাগলো। আমরা এখন এন্ট্রি নিয়ে নিলাম। ফার্স্ট আমরা কুয়ালালামপুর 1 আওয়ার ফ্লাইট, তারপর আমরা কুয়ালালামপুরে আমাদের 3 ঘন্টা ওয়েটিং আছে, তারপর আমরা চলে যাব ডেস্টিনেশন বালি। সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে। Expect to arrive on schedule. Landing time will be 10 minutes to 1 p.m. পৌঁছে গেলাম আমরা। নেমেই আমাদের একটু খিদে পেয়ে গেছে, তাই সবাই লাঞ্চের এগোচ্ছি। কোনো একটা ক্যাফেতে খেয়ে নেবো। এই ক্যাফেটা বেশ ভালো,
আমরা ভেতরে এই ক্যাফেটায় এন্ট্রি নিচ্ছি, দেখা যাক কি কি খাই আর কি কি পাওয়া যায়। দারুণ দারুণ অপশন, হাওয়াইয়ান চিকেন পিৎজা, চিকেন পপ। আমাদের ভিসাটা লাগলো, এখানে এলাম আমরা, এসে ভিসা অন অ্যারাইভাল করতে হলো বালিতে। তো ভিসা অন অ্যারাইভালে আমাদের এসে জাস্ট পাসপোর্ট দেখাতে হলো এবং ওদেরকে পেমেন্ট করতে হলো। আচ্ছা, তুমি কত পেমেন্ট করলে সৌম্য? টোটাল প্রায় 10 লাখ রুপাইয়া পেমেন্ট করলাম। 10 লাখ টাকা? না না, টাকা নয়, টাকা নয়, এদের টাকা। হ্যাঁ, রুপাইয়া। ওদের রুপাইয়া? আচ্ছা। $32 করে পার পারসন ভিসা অন অ্যারাইভাল, সেটা আমরা দিয়ে প্রবেশ করলাম। পাসপোর্ট ওরা স্ক্যান করে জাস্ট একটা ইমেল আইডি দিতে হলো আর কার্ডে পেমেন্টটা করতে হলো, সঙ্গে সঙ্গে হয়ে গেল ভিসা। আর না রে, 1 রুপি মানে হচ্ছে ওদের 194 রুপাইয়া। হ্যাঁ, 194 রুপাইয়া। বালির এয়ারপোর্টে নেমে পড়লাম। এই জার্নিটা একটু টায়ারিং হয়ে গেল অনেকক্ষণ, যদিও টাইম ডিফারেন্স দুটোর একই। এই মাস্কগুলো খুব ভালো লাগছে দেখতে। দেখে এসেছিলাম 20 মিনিটস, তবে বলছে নাকি এখানে অল টাইম ভালোই ট্রাফিক থাকে। দেখা যাক কি দাঁড়ায়। খুব সুন্দর এয়ারপোর্টটা, বেশ ভালোই লাগছে। আমার তো KLM এর এয়ারপোর্টের থেকে বালিরটা অনেক ভালো লাগলো। ওয়েলকাম টু বালি। এদের ড্রেসগুলো কাল আবার নতুন ব্লগে দেখা হবে, আজ এখানেই শেষ করছি। আমরা দেখছিলাম ট্যাক্সি, TEKSI, এখানে দেখছি ট্যাক্সি, TAKSI।